কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের বইটা আপনারা পড়তেছেন এবং এখন আপনি পড়তেছেন অনুধাবনের একটা প্রশ্ন উত্তর কার স্যার? অন্ধবধূ কবিতার। তো কথা বাড়াবো না, অনুধাবনে আমরা দুইটা অংশ ভাগ করছি। তো 1 থেকে 5 নাম্বার অংশটা এখানে আপনারা পাবেন। 1 থেকে 5টা প্রশ্নের আলোচনা আমি একটু করব। আগের মতো প্রশ্নটা পড়বো এবং আমি একটা ব্যাখ্যা দিব। দেখেন স্যার, চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, একদম কবিতার লাইন। উক্তিটির ব্যাখ্যা করো। উক্তিটি কি বলতেছে স্যার? চোখ গেল একটা পাখির নাম। একটু ফিল করেন, এটা কাহিনী কাব্য তো, মানে ঘটনা দেওয়া তো। তো অন্ধবধূ আর তার ননদ বা ঠাকুরজি তারা একসাথে স্যার কোথায় যাচ্ছে স্যার? দিঘির ঘাটে বসে আছে। ওদের মাথার উপর দিয়ে চোখ গেল পাখি চিৎকার করতে করতে উড়ে গেল। এখন এই অন্ধবধূরা চোখে দেখতে পায় না, কিন্তু ডাক শুনে সে পাখিটারে চিনতে পারতেছে। তার যে এই যে অদ্ভুত একটা প্রখর তীক্ষ্ণ অনুভব শক্তি, যেটা শ্রবণ বা ঘ্রাণের মাধ্যমেও সে রিয়েলাইজ করতে পারে, চোখ ছাড়াও যে সে বুঝতে পারে কে যাচ্ছে না যাচ্ছে, এইটা কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে। এবং চোখ গেল পাখিটাই কেন? এখানে তো কাকও হইতে পারতো, শকুনও হইতে পারতো, বকও হইতে পারতো। চোখ গেল পাখি এখানে কবি সাহেব মেটাফোর বা উপমা হিসাবে ব্যবহার করছেন মজা করে। যেহেতু বধূটা অন্ধ, তার চোখ নাই, এবং পাখিটার নামও চোখ গেল, ওরা যেন একে অন্যকে বুঝতে পারে। এবং এই বধূটাও যেন একটা সাউন্ডে, পাখির ডাক শুনে যেন স্পষ্ট হইলো কোন পাখি উঠতেছে। অর্থাৎ স্যার, একজন অন্ধ মানুষের, জন্মান্ধ মানুষের যে প্রখর এবং তীব্র অনুভূতি হয়, তাই এই বাক্যে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করা হচ্ছে। বুঝতে পারছেন স্যার? ক্লিয়ার? এটা কিন্তু বোঝা যাচ্ছে। কথা বাড়ানো যাবে না, 2 নাম্বারে চলে যাবো স্যার। দেখেন কি বলতেছে। হ্যাঁ, এই আষাঢ়ে আবার বিয়ে হবে। স্যার এই লাইন দিয়ে কি বোঝানো হচ্ছে স্যার? বোঝানো হচ্ছে এইটা, অন্ধবধূ বলতেছে যদি আমি থাকি আর না থাকি তোমার দাদার কিছু যায় আসে না, তোমার দাদা আরো শান্তি পায় আমার মতো কেউ মরে গেলে। তাই উনি বলতেছে যদি আমি এই দিঘির ঘাটে পিছলা খেয়ে মরে যাই, তোমার দাদার এই আষাঢ়ে, মানে সামনে 2 মাসের মধ্যে আরেকটা বিয়ে হবে। অর্থাৎ একটা অন্ধ মেয়ে যে পারিবারিকভাবে অবহেলার শিকার হয়, তার যে মূল্য তার স্বামীর কাছেও নাই, এটা কিন্তু অন্ধবধূর এই লাইনের মাধ্যমে আমরা অনেকটা স্পষ্ট হয়ে যাই স্যার। বুঝতে পারছেন? ক্লিয়ার? চমৎকার। দেখছেন কি সহজ সহজ প্রশ্ন, কথা বাড়ানোর কোনো মানেই হয় না স্যার। 3 নাম্বার দেখেন, ভালো করে খেয়াল করবেন। অন্ধবধূর দরদ ভরা দুঃখের আলাপন করতে চায় কেন? অন্ধবধূ দরদ ভরা দুঃখের আলাপন করতে চায় নিজের কষ্টটা একটু হালকা করার জন্য। কেন স্যার? এইখানে পয়েন্ট হচ্ছে এইটাই যে উনি জন্মান্ধ হয়, ওনার চোখের পানিও পড়ে না, উনি কান্নাও করতে পারে না। তাই উনি ওনার দুঃখটা প্রকাশ করতে চায় স্যার কিসের মাধ্যমে? একটু গল্পের মাধ্যমে। ওনার ননদের সাথে একটু আড্ডা মারলে ওনার মনটা হালকা হইতো। আমরা জানি মানুষ তার দুঃখ শেয়ার করতে পারলে তার মাথার যে বোঝা তা একটু হইলেও কমে। তাই অন্ধবধূ একটু দরদ ভরা দুঃখের আলাপন করতে চায় তার ঠাকুরজির সাথে। ওকে স্যার, আসেন 4 নাম্বার, সেটা কি? হ্যাঁ, সেই তো ফিরে যাব আবার বাড়ি, কথাটির ব্যাখ্যা করো স্যার। সেই তো ফিরে যাব আবার বাড়ি, এই কথাটার ব্যাখ্যা কি স্যার? এই কথাটার ব্যাখ্যা হচ্ছে যে কে বাড়ি ফিরে যাবে স্যার? অন্ধবধূ। কেন স্যার? কারণ ও তো অন্ধ, ওর তার কোনো কাজ নাই। ওর ঘরে যে একা একা বসেই থাকা লাগে, ঘরের এক কোণা নড়াচড়া করতে পারে না, কোথাও যাইতে পারে না। এই যে তার একাকিত্ব, এই যে তার অসহায়ত্ব, এটাই কিন্তু এই বাক্য প্রকাশ করতে। সেই তো আবার ফিরে যাব বাড়ি, মানে আমি তো আবার বাড়ি ফেরত যাব, আমার তো আসলে বাইরের কোনো অ্যাক্টিভিটি নাই। তো ভাই একটু থাকি, একটু আড্ডাবাজি করি, একটু মনটা হালকা হোক, এই জিনিসটা কিন্তু এই বাক্যের মধ্যে আমাদের কবি সাহেব বোঝানোর চেষ্টা করছেন। ওকে স্যার, চমৎকার, সামনের দিকে আগান। তো এবার দেখেন 5 নাম্বার স্যার, অন্ধবধূ ঠাকুরজিকে আস্তে চলতে বলছেন কেন? দেখেন এইখানে একটা খুব জুটি, এই ঠাকুরজি বা ননদ তার ভাবিরা নিয়ে ঘুরতে ঘুরতে বের হয়, এবং বেচারি তো অন্ধ, বেচারি তো ফাস্ট হাঁটতে পারে না, ধাক্কা খায়, প্যারা খায়। তাই সে ঠাকুরজিরে বলে একটু আস্তে হাঁট, এত তাড়াহুড়ার কিছু নাই, আমি তো তোর মতো গতি মিলে হাঁটতে পারতেছি না, আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা অন্ধমের যন্ত্রণা, একটা বিব্রতকর অবস্থা, সেটা কিন্তু কোনো উপস্থাপন হয়েছে কি আস্তে হাঁটতে বলার মাধ্যমে আর কি। ক্লিয়ার স্যার? অর্থাৎ একজন অন্ধ মানুষের প্রবলেম যে একজন চোখওয়ালা মানুষ হলে আন্দাজ করতে পারে না, বুঝতে পারে না, সেটাই কিন্তু এই বাক্যে উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছেন স্যার? আশা করি ক্লিয়ার হয়েছেন। কথা আর বাড়াবো না, আগামী কোনো অনুধাবনের প্রশ্ন বা অন্য কোনো টপিকে দেখা হবে। সে পর্যন্ত সবাই রে টাটা।